আজকে একটা তোমাদের রিজনিংয়ের পার্ট ক্লাস করাবো। রিজনিং রিজনিং ঠিক আছে, রিজনিংয়ের একটা পার্ট ক্লাস করানো হবে, সেটা একটু ভালো করে দেখবো। দেখো, এ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ লেস দেন বি, আর এটা হচ্ছে এ আর বি হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। আর এটা হচ্ছে এ আর বির মধ্যে যেটা রিলেশন আছে, এ ইজ আইদার গ্রেটার, এটা বি এর চেয়ে আইদার বড় হবে, না হলে ইকুয়াল হবে বি এর সাথে। তারপর দেখো, এ ইজ আইদার লেস দেন অর ইকুয়াল টু। তারপর এটা দেখো, এ নট ইকুয়াল টু বি, এ ইজ নট ইকুয়াল টু বি। এটা থেকে আরেকটা পসিবিলিটি আসে পসিবিলিটি কী বলো তো? পসিবিলিটিটা তোমরা সবাই জানো, একটু মাথা লাগালে বুঝতে পারবা। এটা পসিবিলিটি হবে এই সম্পর্কটা থেকে, এ ইজ আইদার গ্রেটার দেন অর লেস দেন বি, ঠিক আছে। বড় হতে পারে আবার ছোট হতে পারে। তাহলে তাহলে দেখো, একটা কনক্লুশন করানো আছে। দেখো, এন ইজ গ্রেটার দেন সি এবং সি ইজ গ্রেটার অর ইকুয়াল টু কার সাথে? ই এর সাথে। তারপর দেখো, এম বি গ্রেটার দেন বি অ্যান্ড ইকুয়াল বি, ঠিক আছে। অথবা বিটা গ্রেটার দেন এ অর কি ইকুয়াল এ। তারপর দেখো, এম ইকুয়াল টু এন, ঠিক আছে। এটা দেখো, এটা ওরকম মিলালে না মিলাতে পারো, এটা একদম নর্মাল নিয়ম। দেখো, এদিকে কি আছে? মুখটা আছে, তাহলে এনটা কি করতে পারবে? সি এর দিকে পাস করে যেতে পারবে, ঠিক আছে। তারপর দেখো, সিটা আবার এদিকে মুখ করে আছে, ঠিক আছে। সিটা দরজাটা দিয়ে ঢুকতে পারবে সি, ঠিক আছে। এটা তার মানে সিটা বড়। ই অবধি আসলাম, হলো। তারপর দেখো, আর কি সম্পর্ক আছে? এম গ্রেটার দেন বি অর ইকুয়াল টু বি, তারপর বি ইকুয়াল টু এ অর গ্রেটার দেন এ, বিটা, ঠিক আছে। তারপর দেখো, এম ইকুয়াল টু এন বলে আছে। তারপর সম্পর্কটা কনক্লুশনে কী বের করতে বলেছে? দেখো, বলছে এম থেকে ইতে যাওয়া যাবে কি না, ঠিক আছে। এম থেকে ইতে যাওয়া যাবে কি না, ঠিক আছে। তারপর দেখো, এম থেকে আমরা কোথায় যেতে পারতেছি? বি এ যেতে পারছি, ই এ যেতে পারতেছি, ঠিক আছে। আর এম থেকে ইয়ে যাওয়ার রাস্তা, এম থেকে বি যেতে পারতেছি, আবার এম থেকে এনও যেতে পারতেছি, দেখো, ঠিক আছে। এম থেকে এনে যেতে পারতেছি, তারপর এন থেকে আবার সি এ যেতে পারতেছি, সি থেকে ইও যেতে পারতেছি। তার মানে এমটা এদিকে রাস্তায় আসতেছে, তার মানে স্টেটমেন্ট এটা ট্রু, ঠিক আছে। এমটা গ্রেটার দেন ই। তারপর দেখো, এম থেকে এ যাওয়া যাবে কিনা। এম থেকে এ যেতে হলে এম থেকে এনে আসতে পারতেছে, এন থেকে সি, সি থেকে ই, ঠিক আছে। কিন্তু এতে যেতে পারতেছি না, তার মানে এটা কাটা। তারপরে দেখো, তারপরে স্টেটমেন্টটা কি বলতেছে? ও ইকুয়াল টু জে, এম থেকে এনে যাচ্ছি, এন থেকে ওই যেতে পারতেছে। তারপর দেখো, জে থেকে কে যেতে পারতেছে, কে থেকে এল এ যেতে পারতেছে, ঠিক আছে। তার মানে বলতেছে কি, এন থেকে এল এ যেতে হবে। তার মানে এন থেকে যদি আমি ও এ যেতে পারি, হ্যাঁ, আবার ও থেকে আমি জেও যেতে পারতেছি, ঠিক আছে। ও থেকে জেও যেতে পারতেছে, এখানে দেখো, এন থেকে ও এ যেতে পারতেছি, আর ও থেকে জে যেতে পারতেছি, জে থেকে আবার কে যেতে পারতেছি, আবার কে থেকে এলও যেতে পারতেছে। তার মানে এনটা কে ঘুরে বেড়াচ্ছে, এনটা এখানে ফ্যাক্টর, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে। এখানেও ও এর জায়গায় যেতে পারতেছে, আবার জে এর জায়গাও এন ঘুরে বেড়াতে পারতেছে, আবার এখানেও এন যেতে পারতেছে। তার মানে সম্পর্কটা কী দাঁড়াচ্ছে? চিহ্নটাতে এখানে আছেই এরকমভাবে গ্রেটার দেন, ঠিক আছে। তার মানে এন গ্রেটার দেন এল, এটা ট্রু, ঠিক আছে। স্টেটমেন্ট ওয়ান কারেক্ট, না কনক্লুশন ওয়ান কারেক্ট। তারপর দেখো, এন থেকে বলে কে যেতে হবে, ঠিক আছে। এই যে এন থেকে ওই যেতে পারতেছি, ও থেকে জে যেতে পারতেছি, জে থেকে কে যেতে পারতেছে, ঠিক আছে। তাহলে এন যদি এখানে বসাই আমি, ঠিক আছে, এনটা কে এর চেয়ে বড় হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তার মানে কি, এটাও ট্রু, এই কনক্লুশনটাও ট্রু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং
নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।